এদেশে আগামী দিনে নির্বাচন হতে হলে সেটা আইনের সংস্কার হতে হবে এবং তার আগে সুইস ব্যাংকের তালিকা লাগবে। যারা এই ধোঁকাবাজি করে এদেশের চেয়ারে বসেছে তারাই সব মাফিয়া। তা আমরা এই ধোঁকাবাজ এবং মাফিয়াদেরকে দেখতে চাই না। সব জায়গায় তাদের মাফিয়া ছিল, লুটপাট করেছে। এখন যে যে জায়গাগুলো সেক্টরগুলোতে তারা লুটপাট করে চলে গেছে ওই জায়গাতে এখন কারা সুইস ব্যাংকের তালিকা আনার মতো সক্ষমতা ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের একজনের আছে। কে? আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, অন্যান্য দলের নাই। আপনারা তো জানেন তিনি হচ্ছেন জনাব প্রফেসর ইউনূস সাহেব। উনি একটা চুক্তি দিয়ে দেখাই দিয়েছেন এই যে ৭২-৭৩ জন প্রবাসী মিডল ইস্টে, না তো জানেন আপনারা, উনি শুধু কল করেছেন, জাস্ট ওনার অনার জেল থেকে বের করে দিয়েছে। আপনারা এই সংবাদ মাধ্যমে প্রচার করেছেন, এয়ারপোর্টে তাদেরকে নামা মাত্রই আপনারা দেখিয়েছেন। তাহলে এ ধরনের একজন ব্যক্তির চমক দেখাতে পারে, তিনি পারেন এই সুইস ব্যাংক থেকে টাকা এনে বাংলাদেশের মানুষের কাছে সে টাকা ফেরত দিতে। উনি পারেন সুইস ব্যাংকে কারা কারা টাকা পাঠাইছে এটার তালিকা বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ করতে। এখন আমি যদি এটা করতেছি, আমাকে নাই করে দিতে পারে, আমি ভয় পাই না। আমি ভয় পাওয়ার ব্যক্তি আমি নই। আওয়ামী লীগের সময় আপনি লালমনিরহাটে খোঁজ নিয়ে দেখবেন, শুধুমাত্র আমি প্রতিবাদ করেছি, আমাকে অনেক হেনস্থা করা হয়েছে, বলাতে পারবেন না। তবে আমি ছোট্ট মানুষ, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। এদেশে আগামী দিনে নির্বাচন হতে হলে সেটা আইনের সংস্কার হতে হবে এবং তার আগে সুইস ব্যাংকের তালিকা লাগবে। এবং বেগমপাড়ায় কার কার বাড়ি আছে আমরা প্রবাসীরা তো জানি, কোথায় কোথায় বাড়ি আছে, কার কার ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা তো জানি। আমরাও হেল্প করতে পারবো। এদেশের টাকা, এদেশে রাজনীতি নয়, এরা রাজনীতি করে না। এমন একটা দল বলেন তো যারা এদেশে রাজনীতি করে? আমার তো জানা নেই, আপনাদের হয়তো জানা থাকতে পারে। এরা সব হলো পকেট বাজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনারা রং ভাবে নেবেন না, আপনারা খোঁজ করে দেখতে পারেন লালমনিরহাটে যে আমি কোনো দল করি কিনা। অসম্ভব, আমি কারো পাঁচটা গোলাম নই। আচ্ছা, আওয়ামী লীগ, এটা এবারে কোট করে বলছি, আওয়ামী লীগ এদেশে সব জায়গায় তাদের মাফিয়া ছিল, লুটপাট করেছে। এখন যে যে জায়গাগুলো সেক্টরগুলোতে তারা লুটপাট করে চলে গেছে ওই জায়গাতে এখন কারা? এটি আমার প্রশ্ন, শ্রমজীবী প্রবাসীর প্রশ্ন। আচ্ছা, যারা এই ধোঁকাবাজি করে এদেশের চেয়ারে বসেছে তারাই সব মাফিয়া। আমি বলছি সবগুলাই মাফিয়া এদেশের, যারা রাজনীতি করেছে। তা আমরা এই ধোঁকাবাজ এবং মাফিয়াদেরকে দেখতে চাই না। এদেশ কোন রাজনীতিবিদদের টাকায় চলে না। এরা যাই করুক, এদের মধ্যে আবার ভালোবাসা আছে, কিন্তু মানে সরে সরে মাছ তো ভাই। আচ্ছা, আপনি দেখেন আওয়ামী লীগ চলে গেল, আওয়ামী লীগের প্রতি কত দরদ দেখেন। এদের দরদ দেখছেন না আপনারা? আপনাদের দেখেছেন? এদের প্রতি দরদ আছে। প্রফেসর ইউনূস সাহেব থাকলে এরা লুটপাটে এদের সমস্যা হচ্ছে, এই জন্য প্রফেসর ইউনূস সাহেবকে তার ভালো লাগে না। আচ্ছা বলুন তো, প্রফেসর ইউনূস সাহেব এখানে থাকলে উনি নাকি, আর উনি এর আগে ওনার গ্রামীণ ব্যাংকে উনি সুদ খাইছে। আচ্ছা, ভালো কথা। তো বাংলাদেশের সব ব্যাংকে তো সুদের ব্যবসা করে, তো উনি সুদের ব্যবসা করলে সমস্যা কোথায়? আবার অনেকে বলেছেন যে আরে এই নোবেল পিস প্রাইজ, আরে ভাই এটা খুব সহজ জিনিস। আপনি কি জানেন এদেশে যারা ক্ষমতায় ছিল নোবেল প্রাইজের জন্য ওই আমাদের টাকা ওই নিউজিল্যান্ডে
আমাদের টাকায় দিত তারা, যেন তারা তো আবেদন করেছিল, পাইছে কি? তো এত সহজ, তো এই সামান্য নোবেলটা আপনি দিতে পারছেন না কেন? তো আমি মনে করি যে এদেশটা আমাদের সবার, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিভিন্ন ধর্ম থাকতেই পারে, কিন্তু আমরা যদি এদেশে মাফিয়া মুক্ত করতে না পারি, আর যদি বিশেষ করে বিচার ব্যবস্থা স্বাধীন করতে না পারি, তাহলে আর যাই হোক, এই যে ধারাবাহিকতা এটাই থাকবে, এটার পরিবর্তন হবে না।